আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার সরিষার একটা খিচুড়ি নিয়ে। এর জন্য আমি আগে পেঁয়াজ কেটে নিয়েছি। সরিষা দিয়ে খিচুড়ি রান্না করলে এত মজা হয় খেতে, না রান্না করলে আসলে বোঝা যাবে না। এর জন্য আমি যেহেতু হাফ কেজি পোলার চালের খিচুড়ি রান্না করব, এর জন্য আমি পেঁয়াজ নিয়েছি প্রায় 200 থেকে 250 গ্রাম। পেঁয়াজটা একটু আমি বেশিই দিই সবসময় যে কোনো কিছু রান্না করলে, তাহলে খেতে দারুণ মজা হয়। এই যে সরিষাগুলো আমি ধুয়ে নিয়েছি, এটা আমি পরে দিয়ে দিব রান্নার একদম শেষে। পেঁয়াজ কাটাটা এখন আমি শেষ করব। ভালো করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ কাটতে আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে, কিন্তু তারপরও করতে হয়। নিয়ে নিয়েছি ডাল 2 ধরনের, মসুর ডাল আর মুগ ডাল, আর নিয়েছি হাফ কেজি পোলার চাল। এখন ভালো করে মিক্স করে নিব। এগুলো মিক্স করে তারপরে এগুলো আমি ধুয়ে নেব। দেখা যায় পোলার চাল ধুয়ে ভিজিয়ে রাখলে আসলে খিচুড়ি অথবা পোলাও যেটাই রান্না করি অনেক ভালো হয়। এটা কোনো স্ট্রেইনারে না রেখে এটা জাস্ট হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখলেই হয়, ডাল এবং চাল একসাথে যখন খিচুড়ি রান্না হবে। অথবা যদি পোলাও অথবা খিচুড়ি অথবা বিরিয়ানি রান্না হলে তখনও ভিজিয়ে রাখলে ভালো হয়। এটা আমি সবসময় এভাবেই রান্না করি। অনেকটাকে আমি ভালো করে ধুয়ে নেব 3 থেকে 4 বার, যেহেতু সাথে ডাল আছে। আর শুধু পোলার চাল হলে 2 থেকে 3 বার হলেই যথেষ্ট। এই যে আমি এখন ধুয়ে নিচ্ছি, এগুলোকে ধোয়া শেষ। আমি এখন এভাবে এটাকে রেখে দেব, একটা ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতন। তারপরে আমি রেখে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ডাল চাল আর মশলাটা আমি আগেই কষিয়ে নিয়েছি। ভালো করে এটাকে ভেজে নিব 15 থেকে 20 মিনিট। আসলে যতটা ভাজা হয়, আমি ডালগুলো আগে ভেজে নিয়েছি, তাহলে খুব সুন্দর স্মেল করে মসুর ডাল আর মুগ ডালটা। এখন আমি এখানেও ডাল চাল একসাথে ভেজে নিব। এটা যত ভাজা হবে অত এটা আসলে খেতে দারুণ মজা হবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, ভাজা শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দেব। যে পটের যে কয় পট নেওয়া হবে তার ডাবল পানি হবে। যেহেতু আমার একটা কাপের 3 কাপ নিয়েছি, তাহলে ওটা হাফ কেজি হয়। আর আমি 6 কাপ পানি দিয়ে দিয়েছি। এই যে হয়ে গিয়েছে, পানিটা অলমোস্ট টেনে গিয়েছে। আমি ঢেকে দিয়েছিলাম। এখন যখন একবারে হয়ে যাবে, এই যে হয়ে গেল, পানিটা একদম টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এভাবেই দিতে হবে সরিষা বাটাটা, তাহলে এত সুন্দর স্মেল আসবে। তারপর দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে ঢেকে দেওয়ার পরে একটু নেড়ে দিতে হবে, ভালো করে মিক্স করে আবার ঢেকে দিতে হবে। এই যে হয়ে গেল চমৎকার খিচুড়ি, দারুণ স্বাদ হয়েছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।